হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, আমার চ্যানেলের প্রথম ব্লগ। তো চলো দেখতে থাকো কেমন লাগে। তো সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আমি এখানে একটু চা বসিয়েছিলাম, লিকার চা, আদা দিয়ে। তাই সেই চায়ের জলের মধ্যে একটু আদা দিয়ে দিচ্ছিলাম। আর এই পাশে দেখো আমি একটা বাটিতে জল গরম বসিয়েছিলাম, একটুখানি অল্প করে 1 গ্লাস মতন জল গরম বসিয়েছিলাম। তো একসাথে দুটো করে নিচ্ছিলাম। চাটাও হয়েও এসছে প্রায়। আমার চায়ে দেখো চায়ের বাটিটা না ফট করে উল্টে গেছিলো, দেখেছো? আমার চাটা হয়ে এসছে। এবার আমি চা পাতাটা দিয়ে দেবো। চা পাতাটা লিকার চা তো বেশিক্ষণ তো ফুটাতে লাগে না, চা পাতাটা দিলেই হয়ে যায়। চা পাতাটা দিয়ে আমরা বেশিক্ষণ ফুটাই না, আমরা তো কড়া লিকার খাই না। তো চা পাতাটা দিয়ে অল্প একটুখানি টাইমের জন্য ফুটিয়ে নিয়েছি। তো দেখো চা আমার হয়ে গেছে। এবার আমি চাটাকে 2 কাপে ছেঁকে নেব। আমি তো চা খাই না, আমার শাশুড়ি। হ্যাঁ, চাটা আমি ঢেলে নিয়েছি 2 কাপে। আমার মা একটা খাবে, আর 1 কাপ আমার বর খাবে, তাই জন্য 2 কাপে 2 চা ঢেলে নিয়েছি। এবার দেখো আরেক বাটিতে জল গরম বসিয়েছিলাম, সেটা একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি আমি। ভুল বললাম, গ্লাস না, আমি কাপের মধ্যে ওটাকে ঢেলে নিয়েছিলাম। তো দেখো ওদেরকে চাটা দিয়ে আমি চলে এসেছি আমার জানলা বা ঘরের জানলার সামনে আমি চলে এসেছিলাম। তা যেই জল গরমটা আমি করে নিয়েছি, ওর মধ্যে একটা গোটা পাতিলেবুর রস চিপড়ে দিয়ে দিচ্ছি। আমি না রোজ সকালবেলা চা খাই না, তো আমি রোজ সকালবেলা ফ্রেশ হওয়ার পরে এই লেবু জলটাই খাই। আমি অন্য কিছু ভালো লাগে না খেতে। অন্য কিছু বলতে অনেকে আছে না চা খায়, কফি খায়, আমি সে সমস্ত কিছু খাই না। আমি শুধু এই লেবু জলটাই খাই। তো আমার এই লেবুটা চেপড়ানো হয়ে গেছে। তো দেখো আমি এখন ঘরে বসে বসে লেবু জলটা খেয়ে নিচ্ছিলাম। তো লেবু জলটা খেতে খেতে দেখো পেছনে আমার শাশুড়ি আমাকে আবার ডাকছিল, তাই জন্য আমি আবার দেখলো যে আমি ভিডিও করছি, তাই আমাকে আর কিছু বললো না, চলে গেল। তো তারপরে আমার ছেলেকে আমি রেডি করে নিচ্ছিলাম, ও পড়তে যাবে বলে। ওকে পড়তে পাঠাবো, তো তাই জন্য আমি ওকে রেডি করেই দিচ্ছিলাম। মুখে একটু ক্রিম মাখিয়ে দিলাম। অনেকেই হয়তো বলবে যে গরমকালে আবার কে ক্রিম মাখে, কিন্তু আমি আর আমার ছেলে জন্যই গরমকালেও ক্রিম আর বোলিনটা ইউজ করি। কেন বলো তো, আমাদের স্কিনটা না প্রচণ্ড ড্রাই। তো দেখো এখানে যে লাইটে এরকম প্রবলেম হচ্ছিলো না, আমি প্রথমে খেয়াল করিনি। কী বলতো, আমি প্রথমবার তো ভিডিও বানাচ্ছি, তোমার একদম প্রথম একটা ব্লগ, তাই হয়তো অনেক কিছুতেই অনেক রকম প্রবলেম হচ্ছে। তো তোমরা একটু দেখে নিও, সেরকম কিছু মনে করো না। অনেক জায়গাতেই লাইটের প্রবলেম হয়েছে, আমি খেয়াল করিনি। তো আমার ছেলে দেখো কথা বলতে বলতে আমার ছেলেও রেডি হয়ে গেছে। তো আমি আমার ছেলেকে এবার পাঠিয়ে দিচ্ছিলাম পড়তে। আমি ওকে টাটা করে দিলাম। ও লজ্জা পাচ্ছিল প্রচণ্ড। তো দেখো আমার ছেলেকে পাঠিয়ে দেওয়ার পর আমি ঘর দুয়ার সব গুছিয়ে নিলাম। আমার বর্মশাইয়ের জামার জায়গাটা খুব নোংরা হয়েছিল, সেটাও গুছিয়ে নিয়েছি। তো দেখো তারপর আর কোনো ভ্লগ টাইম পাইনি। এখন বেজে বেলা 12টা। আমার ছেলে স্নান করে চলে এসছে। ওকে আমি এখন একটু রেডি করে দিচ্ছিলাম, জামা প্যান্টটা পরিয়ে ওকে একটু রেডি করে দিচ্ছিলাম। তো দেখো চুলটা আমি আঁচড়ে দিচ্ছি। ও না প্রচণ্ড লজ্জা পাই এতে, জানো। যতবার আমি ক্যামেরা অন করছি ততবার আমাকে বলছে, মা তুমি আমার ভিডিও কেন করছো, মা তুমি আমার ভিডিও কেন করছো। তো ও প্রচণ্ড এটাতে লজ্জা পায়। তো দেখো ও এখন একা একা ঠোঁটে বোলিন দিয়ে নিচ্ছিল। আমি সেটাতেও ভিডিও করছি বলে ও আমাকে শুধু বলছিল যে মা ভিডিও করো না। তো দেখো ও লজ্জা পাচ্ছিল, লজ্জা পাচ্ছে। আমি বলছি তারা একটু তোকে দেখাই, তো লুকিয়ে পড়লো। তো দেখো এরপরে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো। আর যে ডাল বেশি কিছু রান্না করিনি, ওই লাউ দিয়ে ডাল করেছিলাম, আলু সেদ্ধ, আর এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা, আর একটু চর্বি এনেছিলো, চর্বির বড়া যখন খাওয়া হবে তখন ভাজবো। তো সব কিছু সেরে আমি গ্যাস ট্যাস মুছে নিয়ে তারপরে স্নান করতে চলে গেছিলাম। স্নান টান করে এসে দেখো ক্রিম মেখে নিচ্ছি, একটু বোলিন দিয়ে নিলাম, চুল টুল আঁচড়ে নিচ্ছি। আমার ছেলে এসে আমাকে কিছু একটা জিজ্ঞেস করছিল, কিন্তু কী বলছিল আমার মনে নেই, তাই সেটা আর বলতে পারলাম না। তো দেখো আমি চুল টুল আঁচড়ে নিচ্ছি, আঁচড়ে নিয়ে এবার একটু সিঁদুর পরে নিলাম। তো দেখো একটা টিপও পরে নিচ্ছিলাম একটু। তো দেখো আমাকে কেমন লাগছে। আমি একটু দেখছিলাম ক্যামেরার সামনে, একটু ঢং করছিলাম। তো দেখো তারপরে আর কোনো ভিডিও বানানো হয়নি। এখন বাজে সন্ধ্যে 7টা। তা এখন একটু বসেছিলাম
বসেছিলাম বলতে একটু ছেলেকে ছেলে পড়তে বসেছিল, আর আমার ছেলে না পড়তে বসলে ভীষণ খিদে পায়। তো দেখো আমি একটু গ্রিন টি বানিয়ে নিয়েছিলাম, আর ছেলেকে একটু আম কেটে দিয়েছিলাম, আমার ছেলে সেই আমটা খাচ্ছিল আর আমি গ্রিন টিটা খাচ্ছিলাম। তো দেখো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা।